আরে ও বন্ধুরা এখন রাত 2:50 আর এখনই কিন্তু সুকুমারদের পাশে যে বসি নিয়ে বসে পড়েছে, বসিতে চারা গাচ্ছে। আর এখান থেকে কিন্তু আমাদের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। প্রথম পর্বে কিন্তু আমরা প্রায় 15-16 কিলো মাছ ধরলাম, তাই তো সুকুমারদা? আর এই যে এখন বসি গাঁথা হচ্ছে, এই বসি কিন্তু সম্পূর্ণ সকালে ফেলবো, সকালেই তুলবো। আর সকালে দেখবো কত কি মাছ পড়ে। কিন্তু বন্ধুরা আমাদের চারা একটু নরম হয়ে গেছে, পুরো গ্রান্টে দিতে পারবো না যে কত কি মাছ হবে। তাও মোটামুটি মাছ হবে, এখন মাছ হচ্ছে তো মোটামুটি হয়। যখন মাছ হয় সবারই মোটামুটি মাছ হয়। তো এখন এই বসি গাঁথা হবে, তারপরে গিয়ে সকালে ফেলা হবে। আমাদের কিন্তু সারা রাত জাগতে হবে আজকে। বন্ধুরা এই কিন্তু আমাদের চারার মাছ, আরও কিছু আছে নিচে। এখন শীতকাল তো, যার জন্য এই চারা কিন্তু নষ্ট হয় না। এই দিয়ে আমাদের এখন মাছ ধরতে হবে। চারা কিন্তু অনেকটা বেঁকে উঠেছে না, চারা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ বন্ধুরা, এই একটাই বিষয়, চারা কিন্তু ভালো না হলে মাছ কিন্তু কম হয়, এটা চিরদিনই। সুমাদা, তাহলে গাঁথা শুরু করে দিলে? গাঁথা শুরু করে দিলাম আবার নতুন করে। কত সময় লাগবে আবার? ওই 1 ঘন্টা। 1 ঘন্টা মতো, তাই তো? হ্যাঁ। বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আর এই ঠান্ডার ভিতরে এই পাশ থেকে উত্তরে হাওয়া দিচ্ছে। সুকুমারদা এই বসি নিয়ে বসে পড়েছে, এই টুকটুক করে প্রায় ঘন্টাখানিকের ভিতরে গেঁথে ফেলবে 350 মতো বসি। যাও মাগো। এই একটা বসছি এখানে, এটা বড় সেট আমাদের, আর এই পাশে একটা আছে ছোট। সুকুমারদা কিন্তু এর ভিতরে বেশ কটা বসে বসে সাজিয়ে ফেলেছে। লাইটও চেঞ্জ হয়ে গেছে, নতুন লাইট, ওই লাইটে আর চার্জ নেই। এখান থেকেই বসি সব ছাড়িয়ে নিয়ে নিয়ে চারা গাঁথা হচ্ছে। চার তো কম পড়ে যাবে মনে হচ্ছে সুকুমারদা, দেখো কি হয়। সুকুমারদা বসা দাও তো। বন্ধুরা সকাল হয়ে গেছে কিন্তু, আর আমাদের বসে পড়ছে। সুকুমারদা এই ফ্যাসা হলো না, এই সেটটা হলো না চারায়? চারা না থাকায় আমাদের কিন্তু এই একটাই বসির সেট গাঁথা হয়েছে। এটাই ভালো করে ফেলি, দেখি কত কি মাছ হয়। বাইরে কিন্তু বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডা কিরকম? ঠান্ডা লাগছে? ঠান্ডা ঠান্ডা কুল। ভালোই উত্তরে হাওয়া আছে কিন্তু বন্ধুরা বাইরে। আমার নৌকায় তুলে দিলে নৌকা ডুবে যাবে। ওই পাশে কিন্তু একটা নৌকায় মাছ ধরছে, দেবদি জাল। দুলো বাইরে গেছে। সুকুমার দা, চারা তো সাদা হয়ে গেছে পুরো, একদম চারা তো পুরো সাদা হয়ে গেছে। আমাদের কিন্তু বসিয়ে ফেলানো কমপ্লিট। সুকুমার দা, সকালে কি খবর হবে না? খবর খুব ভালো, মাছ হবে তো একদম। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমাদের কিন্তু বসি ভাতা হয়ে গেল, আমরা ওই পার থেকে বসি মেরে আমাদের এই পারে চলে এসেছি।
আর 200 বড়শি গাঁথা হয়েছে। চারার অবস্থা খুব একটা ভালো ছিল না, ওই বেছে বেছে ভালো চারাগুলো নিয়েই 200 বড়শি গেঁথেছি। আর মাছ কিন্তু আমরা কালকে রাত্রে অনেক মাছ ধরেছি, ওই সুকুমার এখন বসেছে কিন্তু মাছ দেখছে কত মাছ হয়েছে। তো আমরা ঘন্টাখানিক পরে আমাদের এই 200 বড়শি তুলবো, দেখি এই 200 বড়শিতে কত কি মাছ হয়েছে। আমাদের সঙ্গে থাকবেন। সুমদদা, কালকে রাত্রি এইখানে বসেই তুমি সেই মাছ দেখছিলে, আজকে সকালেও আমি সকালে সেই একই জায়গায় বসে মাছ দেখছি। সেম পজিশন। মাছটা হেভি সুন্দর আছে। সবচেয়ে আমাদের রাজা হচ্ছে এই মাছটা। কোন মাছটা রাজা বললে সব থেকে বেশি? এই যে ওটা 1 কিলোর গায়ে চলে যাবে না? কিলো গায়ে নাই, 1 কিলো বেশি বেশি ছাড়া যাবে। তো এই কিন্তু বন্ধুরা আমাদের মাছ টোটাল দেখুন, অনেক মাছ। এটা কখন টান ধরবা? এটাকে 7:30 8টা। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দাদা, কালকে রাত্রিও তো একবার ফেলে কোনো কাজ হলো না। টাটকা ছাড়া না হলে আমি দেখলাম মাছ ভালো ধরে না। এই মাছ হওয়ার কথা খুব, ওখান থেকে 2জন ছাড়া আর কেউ দৌড় মারেনি। আসো দেখি সকালে টিফিন করে নি সুমদা। আমাদের কিন্তু এই দিয়ে এখন টিফিন হবে সকালে, তো চা হলে ভালোই হতো। এই দিয়ে টিফিন সারতে হবে নাকি হ্যাঁ, সকালে? আমাদের সামনে এইমাত্র একটা বোট এসছে, ওখানে ওদের কিন্তু বেবদি জাল তুলবে এবার। বেলাও কিন্তু বেশ ভালোই হয়েছে। ও সুকুমার দা, কখন যাবা তুলতে? মিনিট 10 পরে। চলো চলো, বোট গেছে তো এখন ঢেউ আসলো। বন্ধুরা, আমরা কিন্তু এবার আমাদের বসে তুলতে যাব। আর এই সকালের রৌদ্র এত সুন্দর লাগছে, সারা রাত ঠান্ডা খাওয়ার পর এখন কিন্তু প্রচণ্ড সুন্দর লাগছে। এই বাইরে এসে দাঁড়িয়েছি, এই কিন্তু আমাদের ছোল উঠলো না, ওটা এনে তোলো। আমাদের গ্রাফে উঠলো, কিন্তু প্রথম বসেও চেক হয়ে গেল। দেখা যাক বৌনিতে কি মাছ আসছে এবার। বন্ধুরা, আমাদের কিন্তু বসি টানা চলছে। সুমদা, তোলো তোলো বৌনি মাছটা তোলো। সেইটাই তো। আরে 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 ও বন্ধুরা, মাছের সাইজটা একবার দেখুন, 1.5 কিলো। একটা মাছ 1.5 কিলো, 1.5 কিলো হবে তো? হ্যাঁ, সেই সাইজ। এই সাইজ মানে পুরো রাজা সাইজ। কি মাছ কামড়া ধরলে নাকি? এই বসেগুলো এইরকমই বসেগুলো ছাড়াতে জানে না, উল্টো আলু বেশি। আর তো বন্ধুরা, এই মাছটা একবার দেখুন, কি মাছ? দেখো ডালটাকে উল্টো। যাক, হ্যাঁ দেখো বলো, কি সাইজে আমাদের ট্রে প্রায় ভরে গেছে একটা মাছে। কাঁকড়া ছিল তো, চলটা বলতে পারছি না আন্দাজে। কত দূর আছে, কত দূরে? আর রিটা হবে না, চলটা হবে। শিওর ব্রো? দুলো দোল খাচ্ছে না তো? না না, কোনোদিন হতে পারে না দুলো। মরেছি হবে, মরেছি। মাছই হবে। আয় 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 আয়। আরে ধুলের পাশে তো ঠান্ডা বেশি মনে হচ্ছিল দাদা। হ্যাঁ, দুলো খেঁচা খাচ্ছে, এও খেঁচা খাচ্ছে। এটাও কিন্তু বেশ বড় মাছ, বলো এটা কতটা হবে? 600। দুটো মাছ ধরলাম, 2 কিলো পার করতেছি, তাই তো? এই তো আরেকটা আছে, ওই তো দেখাচ্ছি। আরে আরে দুলোর এপারে ওপারে মাছ। একটা এই পারে, একটা ওপারে। তুমি ছাড়াই নাও, তারপর দেখি এখানে। এটাও কিন্তু প্রায় সেই 600 মতন হবে। একই সাইজ। রাত্রি কি এবার ইয়ে ধরবা নাকি স্বর্গদা এই পারে এনে? পরে কুচো কাঁকড়ার থেকে তো ভালো হবে নাকি?
3টে মাছ ধরলাম 2.5 কিলো। কত কত এই যে বসিতে মাছ মাছ মাছ। এ কি হলো? এটা না, এই যে আছে এটাও সেই চরকদা বড় সাইজে। এ কি এগুলো কি? ও দা মাছ কই? না এই তো এসে গেছে, এসে গেছে। এসে গেছে তো? হ্যাঁ তো অত দূর দিয়ে কি করবে? হ্যাঁ, বড় মাছ তো। ঘুরি কি সাইজে? সেই প্রথমটার মতন কিন্তু বলো, 1.5 কিলো। একটা মাছ তুললাম 1.5 কিলো। বন্ধুরা মাছের সাইজগুলো একবার দেখুন। দাদা এটা উঁচু করা দেখি, ভালো করে উঁচু করা দেখি। আরে হ্যাঁ আছে। আছে ওরে দুইটা। এইটা কাঁকড়া একদম পুরো ধবধবে সাদা মাছ। এই দুইটা পড়েছিল কবে? 1 কিলো সাইজ সব। কবে কবে? ওই যেদিন প্রথম দিন দিলাম। কত কিলো মাছ হলো এখানকার? 22 কিলো। 22 কিলো। বন্ধুরা এই শীতকাল, আর শীতকাল মানেই সুন্দরবনের ট্যুর। এরাও কিন্তু চলে এসছে একদম পুরো ট্যুর প্যাকেজিং করে ঘুরতে চলে এসছে। মাছ আছে একটা গাগরা, চলো দেখি। গাগরা এই গাগরা শুরু গেল, কিন্তু চলতে শেষ। হ্যাঁ কি বলো? হবে না কটা গাগরা হবে না এবার। দ্বীপের পাশে চলে আসছি না বন্ধুরা, আমরা কিন্তু এই সাইডটা চলে এসেছি। এই সাইডটা কিন্তু গাগরা বেশি হয়, আর ওই পাড়টা চরগদা হয়। সোজা যদি মাছ কেন যে এই চরগদা একটা পড়ে কিনা, আর যেটা পড়ে কিনা তার জন্য ওইখানে দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা দেখুন আমাদের বড়শিতে চিংড়ি মাছ উঠেছে। কই দেখে দেখে কি চিংড়ি ওরা? তো সেই গলদা চিংড়ি। এই তাই বসে রয়েছে। রাখো রাখো বসে রাখো, যা বাঁধিছে রেখে দাও। কিছু বাঁধিছে নাকি আবার? দামি বসি তো তা হবে না। চরগদা চরগদা। যত এই পারের দিকে আসছি মাছ কিন্তু তত ছোট হয়ে আসছে চরগদার সাইজ নাকি? এটা কতটা দেখি ঘুরেও, কতটা হবে এটা? সব হ্যাঁ ওরকমই হবে, 300-400 মতো হবে। শীতকালে কিন্তু এই জিনিসটা বেশ ভালোই হয়। কেনাকাটা শিশির লাগলো চলে গেল। ওই যে একটা যাচ্ছে, ওই যে একটা না, অনেকগুলো। মানে লাইন দিয়ে আসছি, ওই জালে ভাজিল মনে হয় না? হ্যাঁ, জালে সুমনদা খবর তো খারাপ পুরো। ওই পারে তাও একটা বড় বড় মাছ উঠছিল, ভালো লাগছিল বলো। আর এই পারে কি হচ্ছে? এরপরে গেল। গেল মাছ বসে যাচ্ছে, মরানি করে গেছে না। গ্রাফে উঠতে যায়, উঠে গেছে। চলো চলো দেখি। মাছ তো খুব একটা হলো না, যা হয়েছে 3-4 কিলো। এই পারে কিচ্ছু হলো না, তাই তো? হ্যাঁ, এই আমাদের গ্রাফি নেওয়া। বন্ধুরা আমাদের এখানে বসি টানা শেষ, মাছ কিন্তু মোটামুটি ভালোই হলো। চলুন ওই পারে চলুন। আমাদের নিচে ডোরার খাবে তো অনেক মাছ আছে, ক্রেটে মাছ আছে। সকালের মাছ আর রাত্রের মাছ কিন্তু আলাদা আলাদা করে রাখা আছে। চলুন ঘাটে কি সমস্ত মাছ তুলবো, আপনাদের দেখাবো। 1 ক্রেট হবে তো? 1 ক্রেট হবে তো? ঠিক আছে। হ্যাঁ, দেখা যাক 1 ক্রেট হয় নাকি। সমস্ত মাছ কিন্তু এবার তোলা হচ্ছে, এগুলো সব রাত্রের মাছ। মাছ তাহলে উঠে গেল সব। এটা একটু বড় তাই তো? আর বন্ধুরা মাছ দেখুন পাশে 1 ক্রেট হয়ে গেছে। ব্যাগে নিয়ে নাও, আর বাদ বাকি মাছ ব্যাগে নিয়ে নাও। ওগুলো কিন্তু সব রাতের মাছ উঠলো। আর এই যে এই মাছগুলো কিন্তু সব আমাদের
এই সকালের দেখো তো। মাছ। সুমনদা মাছের সাইজ কিন্তু সেই বলো, 1-1.5 কিলো করে হয়ে যাবে না এখন মাছ? এটা তো রাত্রের মাছ। হ্যাঁ, এটা তো রাত্রের মাছ। সকালের মাছ বের কর, সকালের মাছ। এই সকালের মাছ, সকালের সব থেকে বড় মালটা বের করে দেখি। কতটা হবে এটা? 400 1 কিলো? তুমি তো দোকানদারের মাপ বলে দিলে। সব কি ব্যাগের নিচে রাখবা? কি হয়েছে? হুম, এইটা কতটা হবে? এই যে যেটা চুল তুলতে যাও, রাখ বলবো কিলোখানি। 1 কিলো খানিক হবে না? যাও, সকালে একেবারে খারাপ মাছ হয়নি কিন্তু বলো তো, 3-4 কিলো মতো মাছ হয়েছে সকালে। বড়গুলো ভেঙে তো হয়েছে। বন্ধুরা মাছ কিন্তু সব মোটামুটি ব্যাগে ক্রেটে সব তোলা হয়ে গেছে, আর এখন বাড়ির দিকে যাবো। কালকে সেই সন্ধ্যার দিকে নদীতে এসেছিলাম। আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।